হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান কখন আনছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হইলেন, মানুষের কাছে যখন দাওয়াত পৌঁছানোর বার্তা তিনি পাইলেন, তখন তিনি হযরত আবু বকরের কাছে গেছেন। যুবকদের মধ্যে হযরত আবু বকরের কাছে গেছেন। হযরত আবু বকর বলেন নাই এইটা কেন ওইটা কেন, একবার আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন নাই। যখন আল্লাহর নবী বলছেন এক আল্লাহর প্রতি তুমি বিশ্বাস করো, আমি যে আল্লাহর রাসূল এটা তুমি মেনে নাও, আবু বকরের সাথে সাথে বইলা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মেনে নিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি হলেন আল্লাহর রাসূল। হযরত আবু বকর একবারও প্রশ্ন করেন যে এইটা কেন, আমি মানবো কেন, একবারও তিনি প্রশ্ন করেন নাই। যখন আল্লাহ নবী দাওয়াত করছে, সাথে সাথে তিনি কি করছে, এটা গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হযরত আবু বকর কি করেন নাই, একবারও প্রশ্ন করেন নাই। আল্লাহ নবী বলেন আমি যাকে দাওয়াত করছি আমারে বিভিন্ন কথা জিজ্ঞাসা, বিভিন্ন প্রশ্ন আমারে করছে, কিন্তু আমি যখন হযরত আবু বকরের কাছে গেলাম, আবু বকর আমাকে একটা কথাও বলে নাই, বিনা দ্বিধায় তিনি আমার কথা মেনে নিয়েছেন, তিনি ঈমান নিয়েছেন, একটা প্রশ্ন তিনি আমাকে করেন নাই। আবু বকর ছিলেন এরকম, একবারও তিনি প্রশ্ন করেন নাই আমি এটা মানবো কেন।